শীত পড়তেই বিয়ে শুরু হয়ে যায়। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে মানুষ বিবাহিত জীবনে পা রাখে। সুখ শান্তিতে ঘর সংসার করার স্বপ্ন তো সকলেই দেখেন। সকলেই চান যে বিয়েটাকে একটু হলেও স্মরণীয় করে রাখতে। বিয়ে পড়তেই সোনার দোকানে ভিড় একেবারে চোখে পড়ার মতো পড়ে। মহিলা পুরুষ নির্বিশেষে কম বেশি সোনার গয়না বানিয়ে থাকেন একটু একটু করে সাজিয়ে তোলার জন্য। আর বর্তমানে সোনার যা দাম, বাপরে বাপ, সোনায় হাত দেওয়া তো যেন ছ্যাঁকা লাগার মতো। এই অবস্থায় মাইনের টাকা তিল তিল করে সঞ্চয় করে সোনার গয়না বানানোটা যে কতটা কষ্টের সেটা যারা বানাচ্ছেন তারা জানেন, তারা টের পাচ্ছেন। আর এই অবস্থায় সেই গয়না যদি চুরি হয়ে যায়, ভাবুন তো একবার কি অবস্থা হতে পারে। সেই রকমই একটি ঘটনা ঘটেছে। বিয়ের দিনেই হঠাৎ করে চুরি। বিয়ে করতে যাওয়ার সময় বরের ঘর থেকে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না উধাও। আর তারপরেই বিয়ে উঠল মাথায়। দুর্মূল্যের বাজারে সোনা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে পরিবারের লোকজন মনে করছে যে হয়তো বাড়িরই কেউ এই হাত সাফাইয়ের কাজ করেছে। নদিয়ার শান্তিপুর থানার কেসি দাস রোড মুসলিম স্কুল সংলগ্ন এলাকার ঘটনা। জানা যায়, মীর সৌরভ সিদ্দিকী তার হবু স্ত্রীর জন্য একটি 25 গ্রামের সোনার হার, এক ভরির বেশি একজোড়া কানের দুল বানিয়েছিলেন। সোমবার তার বিয়ে ছিল। রাতে বিয়ে করতে যাওয়ার সময় হঠাৎ দেখেন যে সোনার হার এবং কানের দুল লকারে কোনোটাই আর নেই। এরপরেই শোরগোল পড়ে যায় গোটা বাড়ি জুড়ে। এমনি তো বুঝে যাচ্ছে ভেতরে কিছু আছে। ঠিক আছে, আমি চেক করে নিচ্ছি। বিষয়টা জানাজানি হতেই খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযোগের ভিত্তিতে চুরির ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার পরিবারের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে শান্তিপুর থানার পুলিশ। আপনাদেরকে শোনাবো যিনি অভিযোগ করছেন, মীর সৌরভ সিদ্দিকী কি বলছেন। কীভাবে চুরি গেল বলতে, আমি কালকে যখন বিয়ে করতে যাচ্ছি, বিয়ে করার পরে এসে শুনছি যে এই আমার হার আর দুলটা নেই। আনুমানিক কত টাকার মূল্য? 3-4 লাখ টাকা। দুটোই সোনার? দুটোই শোনো। আচ্ছা, এই যে নেওয়া হয়েছে সেটা কিভাবে মনে করছেন? বাড়িরই কেউ নিয়েছে বলে মনে করছেন না বাইরের? আর তো বাইরের ওইভাবে ঢুকে জিনিস জিনিয়ার তো সেভাবে কে জানবে, হয়তো নিশ্চয়ই কেউ পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। আজকে কি বৌভাত অনুষ্ঠান? আজ বৌভাত অনুষ্ঠান। এই সোনার কানের এবং দুল কে বানিয়েছিল? আমরা বানিয়েছি। কত আনুমানিক কত টাকা দাম? সকলেই করেছে কেউ। আগের থেকে সেটা দেখেছে যে তুলেছে, করেছে, ওখানে রেখেছে। জিনিসটা ছিল অন্য জায়গায় প্রথমে, তারপরে এনে ওটা যেহেতু মেয়ে আসলে তার গলায় পড়াবে বলে নিয়ে আসছিল। তারপরে তো মা যখন দেখছে যে আর নেই। কি নাম আপনার? আমার নাম মীর সৌরভ সিদ্দিকী। কি চাইছেন এখন? এখন চাইছি যদি কোনোভাবে উদ্ধার হয় জিনিসটা। সন্দেহ করছেন তো? সন্দেহ করছি বলতে সেভাবে তো ওইভাবে তো বলা যায় না, কিন্তু যাদের সন্দেহ করছে তাদের পুলিশ নিয়ে গেছে অলরেডি। পরিবারের দাবি যে এই চুরির ঘটনার নেপথ্যে পরিচিত কেউ রয়েছেন। তারা চাইছেন যে অতি সত্বর পুলিশ তদন্ত করুক, চুরির কুল কিনারা করে সেই সোনার গয়নাগুলি উদ্ধার করার চেষ্টা করুক। জানা গিয়েছে মঙ্গলবার মীর সৌরভ সিদ্দিকীর বৌভাত, কিন্তু হঠাৎই বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে তার গোটা পরিবারের। এটাই তো হওয়ার স্বাভাবিক, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সোনার যা দাম, একটু একটু করে নিজের সমস্ত সঞ্চয় জমিয়ে তিনি তার স্ত্রীর জন্য এই সোনার গয়না তৈরি করেছিলেন। আর বিয়ের দিনই যদি এই ধরনের চুরির ঘটনা ঘটে, যে কোনো মানুষেরই তো সমস্যায় পড়াটা খুব স্বাভাবিক। এই নিয়ে আমার কালিক বিশ্বজিৎ ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বিয়ে করতে যাওয়ার সময় বরের ঘর থেকে উধাও 3.5 লক্ষ টাকার সোনার অলংকার। ঘটনায় যেমন চাঞ্চল্য ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার কেসি দাস রোড মুসলিম স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনায় জানা যায় যে মীর সৌরভ সিদ্দিকী তার স্ত্রীর জন্য 25 গ্রাম সোনার হার এবং এক ভরি বেশি এক জোড়া কানের দুল বানিয়েছিল।
গতকাল ছিল তার বিবাহ। রাতে বিয়ে করতে যাওয়ার সময় হঠাৎ দেখে সুরক্ষিত রাখা সোনার গহনাগুলি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এরপরই শোরগোল পড়ে যায় গোটা পরিবারে। বরের দেওয়া হয় এই সোনার অলংকার, তারা না দিতে পেরে মনে খারাপ হয়ে বসে পড়ে। এরপরই খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনায় পুলিশ গিয়ে তদন্ত শুরু করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটকও করা হয়েছে। জানা গেছে মঙ্গলবার মীর সৌরভ সিদ্দিকীর বৌভাত। হঠাৎ দুঃসাহসিক চুরিতে ভেঙে পড়েছে পরিবার। কিন্তু এই ধরনের চুরি স্বভাবতই পরিবারে নেমেছে যেমন একটা দুশ্চিন্তা, পাশাপাশি তারা ভেঙে পড়েছেন। কারণ বিয়ে করতে যাওয়ার সময় সোনার অলংকার যে কনেকে দেবে নববধূকে, সেটা না দিতে পারায় তারা আরও ভেঙে পড়ে। বিয়ে করতে যাওয়ার সময় ঘর থেকেই 3.5 লক্ষ টাকা সোনার অলংকার চুরি যায়। এই ঘটনায় যেমন চঞ্চল ছেড়েছে, তেমনি নদিয়ার শান্তিপুর থানার কৃষিদাস রোড মুসলিম স্কুল সংলগ্ন এলাকায় এই ঘটনায় যথেষ্ট আলোড়ন পড়েছে। জানা যায় মীর সৌরভ সিদ্দিকী তার নবস্ত্রীর জন্য একটি 25 গ্রাম সোনার হার এবং 1 ভরি বেশি 1 জোড়া কানের দুল বানিয়েছিল। গতকাল ছিল তার বিবাহ। রাতে বিয়ে করতে যাওয়ার সময় হঠাৎ দেখে সুরক্ষিত রাখা সোনার গহনাগুলি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এরপরই শোরগোল পড়ে যায় পরিবারে। গোটা পরিবার হতভম্ব হয়ে পড়ে। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনায় পুলিশ গিয়ে তদন্তও শুরু করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটকও করে পুলিশ। জানা গেছে মঙ্গলবার সৌরভ সিদ্দিকীর বৌভাত। হঠাৎ দুঃসাহসিক চুরিতে ভেঙে পড়েছে যথেষ্ট। সৌরভ সিদ্দিকী যিনি অভিযোগ করছেন, তার অভিযোগ শোনাবো আপনাদের আরও একবার। কীভাবে চুরি গেলো বলতে, আমি কালকে যখন বিয়ে করতে যাচ্ছি, বিয়ে করার পরে এসে শুনছি যে এই আমার হার আর দুলটা নেই। আনুমানিক কত টাকার মূল্য? 3-3.5 লাখ টাকা। দুটোই সোনার? দুটোই শোনা। আচ্ছা, এই যে নেওয়া হয়েছে সেটা কিভাবে মনে করছেন? বাড়িরই কেউ নিয়েছে বলে মনে করছেন না বাইরের? আর তো বাইরের ওইভাবে ঢুকে জিনিস জিনিয়ার তো সেভাবে কে জানবে, হয়তো নিশ্চয়ই কেউ পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। আজকে কি বৌভাত অনুষ্ঠান? আজ বৌভাত অনুষ্ঠান। এই সোনার কানের এবং দুল কে বানিয়েছিল? আমরা বানিয়েছি। আনুমানিক কত টাকা বানিয়েছে? সকলেই করেছে কেউ। আগের থেকে সেটা দেখেছে যে তুলেছে, করেছে, ওখানে রেখেছে। জিনিসটা ছিল অন্য জায়গায় প্রথমে, তারপরে এনে ওটা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।